নমস্কার। আজ আমি পাঠ করে শোনাবো হাসির রাজা গোপাল ভাঁড়ের মজার গল্প মোসায়েবি সোজা নয়। ক্ষতগঞ্জের এক জমিদার, তার বড় শখ গোপাল ভাঁড়ের মতন তার স্বভাবও এমনই একটা ভাঁড় রাখেন, কিন্তু মনের মতো ভাঁড় আর তিনি খুঁজে পান না। একদিন গোপালকে ডেকে বললেন, বাবু গোপাল, তুমি একটা লোক আমায় বাজিয়ে দেখে দাও, যেন মোটামুটি তোমার মতন হয়। গোপাল রাজি হয়ে বললে, তা বেশ, এ কাজের জন্য ঢেরা দিয়ে দিন, আমি তার মধ্যে থেকে উচিত লোক বাছাই করে দেব। বিজ্ঞপ্তি শুনে ভাঁড়ের কাজের জন্য উমেদার হয়ে অনেকেই এলো। গোপাল তাদের অনেককে পরীক্ষা করতে লাগলো, কিন্তু কেউই পারল না। গোপালের ধাঁধার ঠিকমতো জবাব না দিতে পেয়ে কেউ কেউ বাতিল হয়ে অনেকেই আবার গোপালের নাম শুনেই বেয়ে ইজ্জতির ভয়ে আগেই পিছু টান দিল। থাকলো মাত্র বাকি দুজন। গোপাল কি বাবা পারবে মোসায়েবি করতে? প্রথম লোক নিশ্চিন্ত পারবে না মানে? গোপাল কি করে বুঝলে যে পারবে প্রথম লোক? এর আগে বোঝাবুঝি কি? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ না জানি কোনটা, সামান্য মোসায়েবি কাজটা আর পারবো না? না পারার কোনো মানেই বুঝতে পারছি না, বা এর কোনো হেতুই আমার মাথায় ঢুকছে না। গোপাল কি জানি বাপু, আমার কিন্তু সন্দেহ হচ্ছে তুমি বোধহয় পারবে না। তোমার কি মনে হয়? প্রথম লোক বলেন, কি মশাই, আপনি পরীক্ষা করে দেখুন না, পারি কি না। যদি না পারি চলে যাব। গোপাল পরীক্ষা তো হয়ে গেল বাপু, মেম সাহেব একমাত্র কাজ হলো সব কথাতেই সায় দেওয়া, তুমি সেই কথাটাই জানো না। তোমার দাঁড় কাজ চলবে না, অতএব তুমি বিদায় নিতে পারো, এবার তোমাকে আমাদের প্রয়োজন নেই। প্রথম উমেদারটিকে বিদায় করে দ্বিতীয় উমেদারকে ঘরে ডাকলো গোপাল। তবে সঙ্গে সঙ্গে চলল এই রকমই প্রশ্ন উত্তর। গোপাল, কি হে বাপু, পারবে? দ্বিতীয় লোক, আজ্ঞে আপনার কি মনে হয় পারবো কি পারবো না? গোপাল, আমার তো মনে বাপু তুমিও পেয়ে উঠবে না। দ্বিতীয় লোক, তাই তো আমারও কেমন ভয় হচ্ছে, হয়তো পেরে উঠব না। না, আমি পেরে উঠব না বটে। গোপাল কিন্তু আবার এই ভাবছি পারবেই বা কেন। তৃতীয় লোক, আজ্ঞে ঠিক, আমিও ওই কথাই ভাবছি, কেনই পারবো না। গোপাল, তবে শিখতে কিছু সময় লাগতে পারে বটে, তুমি শিখে নেবে কি? দ্বিতীয় লোক, তা আর লাগবে না, না শিখলে কোনো কাজটা পারা যায় বলুন? আপনি কথাটা বিলক্ষণ ধরেছেন। গোপাল, হ্যাঁ, তুমি বেশ পারবে মনে হচ্ছে, আমার মনে হয় তুমিই পারবে। দ্বিতীয় লোক, আজ্ঞে নিশ্চয়, আমার মনে হচ্ছে বেশ পারবো আমি। গোপাল, তবে কখনো কখনো ভুলচুক হতে পারে অবশ্যই। দ্বিতীয় লোক, তা হতে পারে বই কি, ভুল কার না হয় বলুন, সকলেরই হয়। গোপাল, মানুষেরই অল্প বিস্তর ভুল হয়ে থাকে। দ্বিতীয় লোক, আর বলতে বিলক্ষণ, অল্প বিস্তর ভুল আছে বলেই মানুষ দেবতা নয়, আর দেবতারই বা কমটা কিসের? তেনাদেরও তো ভুলভ্রান্তি ঘটে কখনো কখনো। গোপাল খুশি হয়ে মুখে হাসি নিয়ে পিঠ চাপড় দিয়ে বললে, তুমি এখনই একজন পাকা মোসাহেব বৎস, এ কথায় আর আমার এক তিল সন্দেহ নেই। গোপালের সুপারিশে দ্বিতীয় লোকটিকে বহাল করলেন জমিদারবাবু। কিছুদিন যেতে না যেতেই তিনি বুঝলেন ঠিক লোককেই গোপাল এনে বসিয়েছে তার সভায়। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।